হ্যালো বন্ধুরা, আজ তিনজনে মিলে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি একটু নৈহাটি বড় মার কাছে পুজো দিতে। অনেক দিন ধরেই ভাবছিলাম একটু পুজো দিতে যাব, কিন্তু যাওয়া আর হচ্ছিল না। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, একটু পুজো দিতে যাব। মা চাইলেই তবেই যাওয়া যায়, তাই না? এই যে আমরা স্টেশনে এসে গেছি, ট্রেনে উঠে গেছি। ট্রেনে খুব ভিড় ছিল। আমরা গেছিলাম রবিবার দিন সকালে, লোকনাথ বাবার পুজো করেছি, আর বিকেলের দিকে একটু গেছিলাম, ছুটির দিন ছিল তাই একটু পুজো দিতে গিয়েছিলাম। কিন্তু রবিবার থাকলেও ট্রেনে খুব ভিড় হয়েছিল। অনেকক্ষণ দাঁড়ানোর পরে ফাইনালি একটু বসার জায়গা পেয়েছি। এই যে প্রায় নৈহাটি ঢুকছে। এই যে নৈহাটি স্টেশনে নেমে গেছি, দেখেছো স্টেশনে কত ভিড়? রবিবার হলেও স্টেশনে প্রচুর ভিড়। এই যে একটু মালা কিনে নিলাম, যা যা পুজোর জিনিস কিনা হয়ে গেছে। এরপর ফাইনালি মন্দিরের দিকে আমরা এগোচ্ছি। যেহেতু একটু দেরি করে গেছিলাম, তাই মন্দিরে খুব একটা ভিড় পাইনি। এই যে মন্দিরে পৌঁছে গেছি, বেশ ফাঁকা ফাঁকার মধ্যেই মাকে দর্শন করলাম। সবসময় তো ভিড় ঠেলেই মাকে দর্শন করতে হয়, তবে সেদিনকে খুব ভিড় কম ছিল। যেহেতু পুজো ছিল সেদিন সকালের দিকে, তাই একটু ভিড়টাও কম ছিল। আর মন্দির বন্ধ হওয়ার মুখে মুখেই গেছি, তাই ভিড়টা কমই ছিল। মাকে সামনাসামনি দেখে একটু শান্তি হলো, মন শান্তি করে। এই যে মন্দিরে পুজো দিয়ে মন শান্তি করে বাড়ি ফিরবো। অনেক দিন বাদে গেছি। এই যে প্রসাদের প্রচুর বড় লাইন ছিল, কিন্তু মন্দিরে পুজো দেওয়ার লাইন ছিল না সেদিনকে। যাই হোক, এই যে মায়ের মন্দিরে ঢুকে পড়েছি। এই যে মাকে দর্শন করলাম, বললাম সবাইকে ভালো রেখো মা, তাই না? মা সবার জন্য। যাই হোক, এই যে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আবার আমরা বাড়ি চলে এলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।